اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أعوذ بك من عذاب الدنيا وفتنة الدنيا، وأعوذ بك من عذاب الشيطان وفتنة الشيطان، وأعوذ بك من عذاب الناس وفتنة الناس، وأعوذ بك من عذاب النساء وفتنة النساء. اللهم إني أعوذ بك من الهم والحزن، وأعوذ بك من العجز والكسل، وأعوذ بك من البخل والجبن، وأعوذ بك من غلبة الدين وقهر الرجال. اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. اللهم إني أعوذ بك من عذاب النار. اللهم إني أعوذ بك من عذاب القبر، وأعوذ بك من عذاب الدنيا، وأعوذ بك من عذاب المسيح الدجال، وأعوذ بك من عذاب الفتنة والمحيا والممات. اللهم إني أعوذ بك من عذاب النار. اللهم آجرنا من النار. اللهم إني أسألك الجنة الفردوس. اللهم إني أسألك الجنة الفردوس. اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم وأنزل بهم بعثك الذي لا ترده عن القوم المجرمين. ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, পবিত্র ঈদুল আজহার দিনে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ সম্পন্ন করে আমরা যে আলোচনা শুনেছি, ইসলামী পন্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পথে তোমার নির্দেশে আমরা পথ চলার কিছু কথা শুনেছি। এই কথাগুলো আমাদের জীবনে পুঙ্খানুপুঙ্খরূপে যেন পালন করতে পারি, তার সুযোগ তোমার পক্ষ থেকে আমাদের প্রত্যেকের উপরে দিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা কিয়ামতের দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। এই সর্বশেষ যুগে আমরা ইসলামের উপরে অনেক আঘাত দেখতে পাচ্ছি, অনেক স্পষ্ট প্রমাণ পাচ্ছি যা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মুহূর্তে আমরা আমাদের কিছু করার নেই। ইয়া আল্লাহ, একমাত্র তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, তোমার সাহায্যের পানে আমরা চেয়ে রইলাম। আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথে পরিচালিত হতে পারি, সেই সুযোগ দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমরা যারা উপস্থিত হয়েছে এখানে, কে কোন সমস্যায় আছে, কে কোন অসুস্থতায় আছে জানি না, সবাইকে সুস্থতায় রূপান্তর করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, সবাইকে বাঁচিয়ে রাখো, আবার যেন আমরা ঈদুল ফিতরের নামাজ সামনের এভাবেই পালন করতে পারি। ইয়া রাব্বুল আলামিন, যারা উপস্থিত হয়েছে আমরা কেউ মা হারা, কেউ বাবা হারা, কেউ সন্তান হারা, কেউ স্বামী হারা, কেউ নিকটতম আত্মীয়কে হারিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তাদেরকে আমরা আর দেখি না, তাদের সাথে আমাদের যোগাযোগ হয় না। সারা পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সব যোগাযোগ আমাদের হাতের মধ্যে, কিন্তু এই কবরের যোগাযোগ একমাত্র তোমার সাথে। ইয়া রাব্বুল আলামিন, সকল সমাধান তোমার কাছে। কবরের শাস্তি হয় কি না হয় সেটা তুমি সবচেয়ে ভালো করে জানো। তবে আমরা আমাদের এই আত্মীয়দের কবরগুলোকে জান্নাতের বাগিচায় রূপান্তর করার জন্য তোমার দরবারে আবেদন পেশ করছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমার সহোদর ভাই মরহুম ইসহাক, ইয়া রাব্বুল আলামিন, কবরের বুকে শুয়ে রয়েছে। আমরা তার চেয়ে অনেক ছোট। ইয়া আল্লাহ, জন্মগ্রহণের সিরিয়াল আছে, জন্মগ্রহণের সিরিয়াল আছে, মৃত্যুর কোনো সিরিয়াল নাই আল্লাহ। এইভাবে করে কতজন, কত মানুষ, কত মা, কত পিতা তার সন্তানকে কবরে দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, প্রত্যেকের কবরকে ইয়া আল্লাহ জান্নাতের বাগিচায় রূপান্তর করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, কবরের সমস্ত মা বোনদের জন্য, পিতার জন্য আমরা উত্তরাধিকার সূত্রে তোমার দরবারে জানাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে চলার সুযোগ দিয়েছো তুমি, বাঁচিয়ে রাখার সুযোগ দিয়েছো তুমি।
আমরা হর হামেশাই দুনিয়ার বুকে চলছি, চলার পথে হঠাৎ কে কখন কোথায় কি কারণে মরে পড়ে যাচ্ছে আমরা জানি না, কি কারণে সন্তান পিতাকে ছেড়ে চলে গেল আমরা জানতে পারলাম না, কি কারণে পিতা সন্তানকে ছেড়ে পরিবারকে ছেড়ে চলে যাচ্ছে অজানা কারণে, কোনো কারণ নেই। এভাবে করে আমাদের আজকের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ইয়া রব্বুল আলামিন, সমাধান তোমার হাতে, আমরা তোমার কাছ থেকে সহজ সমাধান পেতে চাই রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, পবিত্র ঈদুল আজহার দিনে আজকে তোমার দরবারে আমাদের এই আবেদন কবুল হবে কিনা আমরা জানি না, তবে তোমার দরবারে যেহেতু তুমি আবেদন করার নির্দেশ দিয়েছো, এই দাবি নিয়েই তোমার দরবারে আবেদন পেশ করছি। আল্লাহ ইয়া রব্বুল আলামিন, সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে তুমি নির্ভেজাল সহিহ হাদিসের প্রচার, কোরআনের প্রচার হিসেবে তুমি যেই স্যাটেলাইট চ্যানেল পিস টিভিকে সুযোগ দিয়েছিলে আল্লাহ, এক শ্রেণীর অসাধু ব্যক্তির কারণে এইটি আর তোমার মুসলমান সমাজে পরিচালিত হচ্ছে না। ইয়া রব্বুল আলামিন, সঠিক তদন্ত সাপেক্ষে এই পিস টিভির প্রচার সম্প্রচার আবার হোক, এই আবেদন তোমার দরবারে পেশ করছি রব্বুল আলামিন, তুমি কবুল করে নাও। ইয়া রব্বুল আলামিন, বাংলার জমিন সহ সারা পৃথিবীতে যেই সমস্ত মুসলমান নির্ভেজাল তাওহীদের প্রচার এবং প্রতিষ্ঠার জন্য আত্মনিয়োগ করেছে, ভুল পথে নয় সঠিক পথে, এই সমস্ত সঠিক পথগুলোকে তুমি কবুল করে নাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন, ঈসা আলাইহিস সালামের আসার সুযোগ প্রায় হয়ে এসেছে, ঈসা আলাইহিস সালামের আসার সময় প্রায় হয়ে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যে আমরা এগুলো পেয়ে থাকি। ইয়া আল্লাহ, যদি আমরা ঈসা আলাইহিস সালামের সময় পর্যন্ত সুযোগ পেয়ে যাই, ইয়া আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথে ঈসা আলাইহিস সালামের সাথে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার সুযোগ তুমি কবুল করে নিও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আজকে তোমার কাবা শরীফে, তোমার ঘরে সারা পৃথিবীর হাজার হাজার লাখ লাখ মানুষ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়েছে। ইয়া রাব্বুল আলামিন, তুমি সবার হজকে কবুল করে নাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমার এক সহোদর ভাই, সেও একজন হৃদরোগে আক্রান্ত মানুষ, সে তোমার অনেকগুলো হাজি নিয়ে সেখানে হাজির হয়েছে। আল্লাহ, তুমি তাকে সুস্থ অবস্থায় তাদের সেবা দান করে আবার দেশে ফিরে আসার সুযোগ দান করো ইয়া রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া সুবহান, ইয়া মালিক, আমরা যা চাইতে পারি হয়তো আমাদের তা নেই। ইয়া আল্লাহ, আমাদের কি আছে আর কি নেই, আমাদের কি দরকার, এগুলি আমরা বলতে পারি না, এগুলি একমাত্র তুমিই ভালো করে জানো ইয়া রাব্বুল আলামিন। আমরা আমাদের জীবনকে পরিচালনার জন্য যা যা দরকার তোমার পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ, এবং যা দরকার নেই, যা প্রয়োজন তা আমাদের জীবন থেকে তুমি বাদ দিয়ে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সবাইকে বাঁচিয়ে রেখে আবার এইভাবে করে আমরা যেন ঈদের নামাজ সম্পন্ন করতে পারি, আর আমরা সঠিক পথে পরিচালনা হওয়ার জন্য আজকে যা শুনলাম তা যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, শয়তানকে দূরে রেখে আমাদের নিজের যা প্রয়োজন সেগুলো যেন শিক্ষা করতে পারি, এই সুযোগ তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।